ব্যক্তিগত জীবনের অনুভূতির গল্প নিয়ে বই লিখেছেন অভিনয়শিল্পী ও গায়ক তাহসান রহমান খান। তার জীবনের অনেক অপ্রকাশিত ঘটনা রয়েছে এই বইটিতে। ইতোমধ্যে পাঠকদের প্রশংসা পাচ্ছে বইটি। এবছর বইমেলায় প্রকাশিত নিজের লেখা অনুভূতির অভিধান বইটি নিয়ে দারুণ খুশি এই গায়ক ও অভিনয়শিল্পী। বইটি নিয়ে দর্শক প্রতিক্রিয়া খুব ভালো বলেও জানালেন তিনি। এই বইয়ে উঠে এসেছে অনুশোচনা, আস্থা, অনুপ্রেরণা, দ্বিধা, কৌতূহল, বিস্ময়, আতঙ্ক, অহংকার, সহমর্মিতা, অপমান সহ 20টি অনুভূতির গল্প, যে গল্পগুলো একান্তই তার জীবনে ঘটা নানা ঘটনা থেকে অনুপ্রাণিত। তার শৈশব, পড়াশোনা, কর্মজীবন, বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে অনেক বিষয় স্থান পেয়েছে বইটিতে। ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার সাবলীল উপস্থাপনা নিয়ে পাঠক প্রশংসা করেছেন। সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর কিছু মানুষের কর্মকাণ্ডে মানসিকভাবে কষ্ট পেয়েছিলেন তাহসান। সেই বিচ্ছেদ ছিল মানসিক পীড়া সহ্যের এক চরম পরীক্ষা। সেই অনুভূতির গল্প তিনি লিখেছেন অপমান চ্যাপ্টারে। সেখানে তাহসান লিখেন, বিচ্ছেদ মানেই দোষারোপের প্রতিযোগিতা। সেই কাজটা যে আমি করব না তা শুরু থেকেই জানতাম, আর সে কারণেই মুখ বুজে গল্পগুলো হজম করা। কিছু গল্পে আমি খলনায়ক, আর কিছু গল্পে আমার প্রাক্তন। পেপার, পত্রিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কত সৃজনশীল লেখকের আবির্ভাব, আমি শুধু নীরব। অনুভূতির অভিধান লেখাটা তাহসানের জন্য চ্যালেঞ্জের ছিল। তিনি দেশের একজন পরিচিত মুখ। অনেকেই মনে করবেন দর্শক শ্রোতা যারা আছেন তারাই শুধু বইটি কিনবেন, অনেকেই তাকে গালিগালাজ করবেন। এমন নেতিবাচক কথা ভেবেই তিনি অনেক বছর আগেই গল্প উপন্যাসের বই লিখতে উৎসাহ হারিয়ে ফেলেন। গত বছর লকডাউনে তিনি সময়টা কাজে লাগান। তাহসান বলেন, এখানে তার অনেক গল্প আছে যা কোনো সাক্ষাৎকারে বলা হয়নি। সেগুলোই তিনি লিখে প্রকাশ করেছেন। যাদের বই পড়ার অভ্যাস আছে তাদের ভালো লাগবে। তার বইটি পড়ে যদি কারো মধ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আসে তাহলেই তার সার্থকতা। তাহসান একসময় কর্পোরেট চাকরি ছেড়ে ঝুঁকি নিয়ে গান করেছিলেন। সেটা ছিল তার জীবনের সেরা সিদ্ধান্ত। শ্রোতারা তার গান পছন্দ করেছিলেন, অভিনয়কেও সাদরে গ্রহণ করেছেন। সৃজনশীল কাজ তাকে সবসময় টানে। সব কাজের পাশাপাশি নিয়মিত বই লিখে যেতে চান। করোনা পরিস্থিতি বুঝে আবার শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নেবেন। আপাতত ঘরেই থাকবেন। গত বছর লকডাউনে বইটি লেখার কাজ শুরু করেছিলেন তাহসান। গত 1 বৈশাখ থেকে আবারও কড়াকড়ি লকডাউন শুরু হয়েছে। এবারও নতুন বই লেখার প্রস্তুতির মধ্য দিয়ে এই সময়টা কাটাবেন তাহসান। করোনার কারণে আপাতত নাটকের সব শুটিং বাতিল রয়েছে, তাই তাহসানের বেশিরভাগ সময়ই কাটছে ঘরে বসেই। এবার 1 বৈশাখেও নেই আলাদা কোনো আয়োজন। এই মুহূর্তে তিনি দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত। তাহসান বলেন, দেশের করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এই সময় ঘরে থাকা জরুরি। রোজা রাখবেন। এবারের লকডাউনেও বাসায় লেখালেখি করবেন। তার অনুভূতির অভিধান বইয়ের পর নতুন বই লেখার কাজ শুরু করবেন।